মানুষের কথাই কেবলমাত্র মুগ্ধ হয় না, আচরণে মুগ্ধ হয়। তোমরা শুনেছো ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তখনকার নারীরা মুগ্ধ হয়েছে, অথবা ওই যে ওইখানকার আজিজে মিসর এর স্ত্রী, মিশরের তৎকালীন গভর্নরের স্ত্রী মুগ্ধ হয়েছেন কেবলমাত্র ফিজিক্যাল বিউটি দেখে, কেবলমাত্র শরীরে এই চেহারার সৌন্দর্য। নো, চেহারার সৌন্দর্য কোনো একটা সময় ফেড অ্যাওয়ে, কোনো এক সময় চলে যাবে, কিন্তু চরিত্রের সৌন্দর্য will remain forever। চরিত্রের যে সৌন্দর্য সেটা ছিল ইউসুফ আলাইহিস সালামের, এবং এই কারণে তারা বলেছিল হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। না না, আল্লাহর কসম, এ কোনো মানুষ হতে পারে না, এই তো দেখি ফেরেশতা। তোমরা বলো তো, ফেরেশতা আমরা যখন কাউকে বলি তখন কি আমরা চরিত্রের কারণে বলি নাকি শরীরের কারণে বলি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্যারেক্টার, তার চরিত্র, তার চেহারার চেয়ে অনেক বেশি সুন্দর। আপনাদের মূল সম্পদ আপনাদের চরিত্র। মনে রাখবেন আপনার হাজারো পিএইচডি আছে, মনে রাখবেন আপনার হাজারো সার্টিফিকেট আছে, মনে রাখবেন আপনার হাজারো স্কিল আছে, মনে রাখবেন আপনার হাজারো এক্সপিরিয়েন্স আছে, এগুলো কোনো কাজে লাগবে না। এগুলো সব 0,0,0,0 হয়ে যাবে যদি আপনার আমানতদারিতা, যদি আপনার আল আমিন এর মতো একটা চরিত্র থাকে, তাহলে এগুলো ওই সকল জেরোর শুরুতে একটা এক বসিয়ে দেবে, তখন এটা বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে। আদারওয়াইজ এভরিথিং উইল বিকাম লাইক জিরো। এগুলো কোনো মর্যাদায় কোনো কিছুই আপনাদের সামনে আসবে না। আপনাদেরকে নির্মাণ করতে হবে আপনাদের চরিত্র। কিন্তু আমরা চরিত্র নির্মাণ করবো কোত্থেকে? কিভাবে চরিত্র নির্মাণ করব? চরিত্র নির্মাণ কেবলমাত্র এটা মুখের কথা নয়, এটা এমনিতে নির্মাণ হয় না, এটা কোনো ল্যাবরেটরিতে নির্মাণ হয় না। এটা নির্মাণ হয় আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে, ক্লাসরুমগুলোতে, এবং এটা নির্মাণ হয় আমাদের বাসা বাড়িতে। এখানে যারা প্যারেন্টসরা যদি সত্যি করতে থেকে থাকেন, তাহলে আপনাদের জন্য নাসিহা আছে। আপনাদেরকে বুঝতে হবে যে এটা নির্মাণ হয় আমাদের ঘরের কোণে, এবং শিক্ষকদেরকে বলবো এটা নির্মাণ হয় আমাদের ক্লাসরুমে অনেক বেশি। যেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। তিনি যখন মদিনায় হিজরত করে যান, তখন মদিনার সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, এবং সেখানকার সবচেয়ে বড় এডুকেটেড ব্যক্তি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাল্লাম। তিনি ছিলেন ইহুদিদের রাবাই, এবং ইহুদিরাই তৎকালীন কেবলমাত্র তাদের একাডেমিক নলেজ ছিল, অন্যদের একাডেমিক নলেজ ছিল। একাডেমিক নলেজ মানে তাদের বই, যেহেতু তাদের কাছে আসমানি কিতাব ছিল, এবং তারা এটা চর্চা করতে। এখনো দেখো ইহুদিরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি পড়াশোনা করে। এই ইহুদিদের নেতা ছিলেন তিনি, রাবাই। তিনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, তিনি কেবল তাকে দেখতে গেলেন। দূর থেকে তিনি তাকে দেখলেন। দেখার পরে তিনি কি মন্তব্য করেছেন জানো? আপনি কি জানেন তিনি কি মন্তব্য করেছেন? তিনি বলেছেন, ফালাম্মা তাবায়্যানতু, যখন আমি তাকে মেটিকুলাসলি, খুব ভালো করে, সিরিয়াসলি আমি দেখলাম, এবং ফাতায়াক্কানতু আন্না হাযা লাইসা বিওয়াজহি কাযাবিন, প্রথম দর্শনই আমার মনে হয়েছে এই লোক তার গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেনি, কারণ তার চেহারার মধ্যে পবিত্রতা বেশি উঠেছে। এবং তিনি বললেন, আমি যখন তার চেহারা দেখলাম, ইংরেজিতে বলা হয় লাভ এট দ্য ফার্স্ট সাইট, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং। প্রথম দর্শনে ভালোবাসা, আমি তাকে দেখেই ভালোবেসে ফেলেছি, এবং আমি তাকে গিয়ে বললাম, আমি আপনার অনুসারী হতে চাই, আমি আপনার অনুসারী হতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন। তার আল আমিন এই উপাধি, এটা তার নবুয়তের পূর্বের উপাধি। লোকেরা তাকে জানতেন আল আমিন এবং as-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। তার উপর নির্ভর করা যেত। যখন মক্কায় কোনো ঝামেলা বাজতো, তখন লোকেরা তার কাছে যেত। তোমাদের কাছে সেই ঘটনাটি মনে আছে যে যখন হাজার আসওয়াদ তার স্বস্থানে রাখার ব্যাপারে আরববাসীদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে যখন প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, তখন তারা দৌড়ে আসে। ওয়ালিদ তাদের সবচেয়ে মুরব্বী, অর্থাৎ যিনি তাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি বলেন যে তোমরা মারামারি করে এটা সমাধান করতে পারবে না, এভাবে সমাধান হয় না, করতে হবে কি? বলে করতে হবে আগামীকাল সকালে সবার আগে যিনি বাইতুল্লাহর চত্বরে, আমাদের এই প্রেমিজে, কাবার প্রেমিজে যিনি প্রবেশ করবেন, আমরা তাকে দায়িত্ব দেব। তিনি যেই সিদ্ধান্ত নেন, এটা আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আমরা সেটা গ্রহণ করব। সকালবেলা তারা অপেক্ষায় আছেন কে সেখানে আছে, কে সেখানে সবার আগে আসে। আর তোমাদেরকে জানতে হবে, সবার আগে যিনি ঘুম থেকে উঠতেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখনও নবুয়তের দায়িত্ব পান নাই, নবুয়ত এখনো তাকে দেওয়া হয় নাই, এবং মিশন তখনও তিনি শুরু করেন নাই। তার বয়স তখনও 25 মাত্র, অথবা 25-26, অথবা তার চেয়ে একটু বেশি, 28, 29, 30। এই সময়ে সেখানে দেখা গেল সবার আগে বাইতুল্লাহর চত্বরে যিনি প্রবেশ করেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ। লোকেরা বলল, হাদা আল আমিন রাদিনা, হাদা মুহাম্মাদুন। আল আমিন এসছে, ইনি যা বলেন আমরা তাই মেনে নেব, তিনি মুহাম্মদ, তিনি যা বলেন তাই মেনে নেব। এরপরে তোমরা জানো কিভাবে মুহূর্তের মধ্যে তিনি সমস্যার সমাধান করে দিয়েছেন। এখন আমরা যারা কলেজে পড়ি,
ইউনিভার্সিটিতে পড়ে আমাদের রক্ত কিন্তু গরম থাকে। মারামারি যদি আমরা একটা বাজিয়ে দিতে পারি, কোথাও মারামারি বাঁধিয়ে দিতে পারি, তাহলে আই হ্যাভ বিকাম সামথিং ইম্পর্টেন্ট। মানে কথায় কথায় মারামারি, ঝগড়া বিবাদ, এবং এটা আমাদের শক্তিমত্তার বহিঃপ্রকাশ, এটা আমরা দেখাতে চাই মারামারির মাধ্যমে। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? ওয়ারাশি নামক এক ব্যক্তি, তিনি আসেন, আমি কতগুলো গল্প বলে তারপরে প্রেমিসটা তৈরি করছি। ওয়ারাশি নামক এক ব্যক্তি ইরাক থেকে আসলো। সে এসে তার ওট বিক্রি করবে মক্কায়, খুবই চমৎকার ওট নিয়ে এসে। তো ওট যখন দেখলো আবু জাহল ওট দেখে আবু জাহলের খুব পছন্দ হয়ে গেছে। আবু জাহল তাকে বললো যে এই ওট কত? বলে যে এত। বলে আমি ওট কিনবো। বলে আলোচনা করেন। বলে আমার আলোচনা করার দরকার নেই, তুমি আমার ব্যাপারে জিজ্ঞেস করো আমি কে। লোকেরা বলে উনি আমাদের নেতা, কোনো সমস্যা নেই, নিয়ে যাক। নিয়ে গেলেন। তো পয়সা? বলে আগামীকাল সকালে তোমাকে পয়সা দেবো। এখন পরের দিন সকালে এই লোক তো মক্কার সবচেয়ে দামি লিডার এবং অনেক বেশি সম্পদশালী সম্ভ্রান্ত এক ব্যক্তির কাছে ওট বিক্রি করেছে। তার তো এখন খুবই মন ভালো, কারণ অনেক ভালো টাকা পাবে, ভালো দাম পাবে। পরের দিন সকালে যখন আবু জাহেলের বাসায় যায়, আবু জাহেল দরজা খুলে বলে তুমি কে? বলে আপনি আমাকে চেনেন, ভুলে গেছেন মনে হয় যে গতকাল আমার কাছ থেকে উট নিয়ে এসেছেন। উট? এটা আবার কি? গতকাল? এটা আবার কি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো তোমাকে চিনি না, তুমি কে? বলে আপনি মনে হয় ভুল করছেন স্যার, ওই যে আপনি গতকাল আমার কাছ থেকে উট এনেছেন না, আমি ওই যে ওইখান থেকে এসেছি। বলে না না, আমি তোমাকে চিনি না, তুমি চিট, মিথ্যুক, যাও এখান থেকে, বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মার দেব। এই লোক ভাবলো সর্বনাশ করলাম কি আমি। সে পাগলের মতো তখন রাস্তায় দৌড়াচ্ছে, এ ভাই আমি ওই যে অমকের কাছে আমার উট বিক্রি করেছি, তিনি এখন আমাকে রিকগনাইজ করেন না, অ্যাকনলেজ করেন না, তিনি এখন ডিনাই করেন, আমার টাকাটা একটু উদ্ধার করে দেন। এগুলো যখন লোকদের কাছে তিনি গিয়ে বলছিলেন, তখন লোকেরা বলে না আবু জাহেল, তার ব্যাপারে আমাদের কিছু বলার নাই, আমরা কিছু বলতে পারবো না। এর মধ্যে সে চলে গেল তাদের একটা দারুন নদওয়া, তাদের একটা কনসালটেটিভ অ্যাসেম্বলি, যেটাকে আমরা এখন পার্লামেন্ট করি, এমন একটা জায়গায়। সেখানে অনেকে বসে আছে, মক্কার নেতৃবৃন্দ। এই ব্যক্তি সেখানে গেলেন, গিয়ে তাদেরকে বললেন ভাই আমার এরকম একটা প্রবলেম, এটা একটু সমাধান করে দেন। তারা বলে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না, আবু জাহেলের বিরুদ্ধে আমাদের কিছু বলা সম্ভব না। তাহলে কে বলতে পারে? বলছে ওই যে একজন লোক যাচ্ছে, ওনার কাছে যাও, উনি করতে পারেন। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি তখন মক্কার লোকদের কাছে ইসলাম প্রচার করছেন, তারা তার উপর জুলুম অত্যাচার করছে, তিনি প্রকাশ্যে আর দাওয়াত দিতে পারছেন না, তাকে পার্সোনা নন গ্রান্টা, নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তারা চেয়েছে যে আবু জাহেল তাকে একটু মারুক, তাকে একটু অপমান করুক। এই কারণে তারা রাসূল ইসলামের দিকে দেখিয়ে দিল। এই ব্যক্তি দৌড়ে গেলেন রাসূলের কাছে। রাসূল বলেন কি হয়েছে তোমার, বলো। বলে যে এই অবস্থা। তিনি বললেন আসো। তিনি এই আল ওয়ারাশির হাত ধরলেন, হাত ধরে তিনি তাকে আবু জাহেলের বাড়িতে নিয়ে গেলেন এবং আবু জাহেলের দরজা গিয়ে টোকা দিলেন। আবু জাহেল বলে কে? বলে আনা মুহাম্মদ, আমি। আপনি কেন এসেছেন? দরজা খুলে আপনি কেন এসেছেন? বলেন কি করতে হবে আপনার জন্য। বলে আমি এসেছি যে এই ব্যক্তির ওটের দামটা আপনি দেন না, এটা পরিশোধ করে দেওয়ার জন্য। আবু জাহেল বলেন আপনি দাঁড়ান, আপনার উপস্থিতিতে আমি দিয়ে দিচ্ছি। এবং আবু জাহেল দ্রুত ঘরে গিয়ে ওই ব্যক্তির টাকা এনে তাকে দামটা দিয়ে দিল। এই ব্যক্তি অবাক হয়ে তাকিয়েছে, ইনি কে? অন্যরা কেউ কথা বলতে চাইল না, কিন্তু ইনি কে? আবার ওনার কথার কারণে প্রভাবিত হয়ে আবু জাহেল দিয়ে দিল। এটা কেমন চরিত্র? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি পড়তে